ভগবান বুদ্ধ কাউকে কাল্পনিক ঐশ্বরীয় ধর্ম শিখাননি। তিনি সবাইকে বাস্তব প্রাকৃতিক ধর্ম বা নিয়মই শিখিয়েছেন। জগতে তিনি 3টি কঠোর প্রাকৃতিক ধর্ম বর্ণনা করেছেন। এই 3টি প্রাকৃতিক ধর্ম কি কি তা নিয়েই আমাদের আজকের আয়োজন। যদি উর্বর ভূমিতে ক্ষেত করার জন্য আগাছাদি পরিষ্কার করে বীজ বপন করতে হয়, বীজ বপন না করে যদি খালি রাখা হয়, তাহলে সে খালি ভূমি আগাছা অর্থাৎ নানা প্রকার তৃণাদি উৎপন্ন হয়ে জঙ্গলাকীর্ণ হয়ে ভর্তি হবে। অনুরূপভাবে যদি কোনো ব্যক্তির মন শৈশবকাল হতেই সকারাত্মক চিন্তা চেতনা তথা বিচার এবং সদাচার শীল ভাবনা দ্বারা পরিশুদ্ধ করা না হয়, তখন নকারাত্মক বিচার এমনিতেই মন মস্তিষ্কে এসে পূর্ণ হবে। কুচিন্তা কুভাবনা ইত্যাদি এসে মনের মধ্যে ভিড় করবে। সেগুলি মনের মধ্যে বোঝা হয়ে দাঁড়াবে এবং পরে তারা অন্ধবিশ্বাসী ও কুসংস্কারাচ্ছন্ন হয়ে যায়। যার নিকট যা থাকে সে তাহাই বন্টন করতে থাকে। যেমন সুখী সুখ বিতরণ করে, দুঃখী দুঃখ বিতরণ করে, জ্ঞানী জ্ঞান বিতরণ করে এবং ভয়ার্ত ভয় বিতরণ করে থাকে। অর্থাৎ যে যেরকম অবস্থার সে অন্যকে তাহারই অংশীদারিত্ব করতে চায়। জীবনে যা উপলব্ধ হবে তা হজম করতে শিখতে হবে এবং তাতে সন্তুষ্ট হতে হবে। কেননা ভোজন হজম করতে না পারলে পেটে গ্যাস বৃদ্ধি রোগ হবে। অর্জিত অর্থ হজম না হলে অপরকে অহংকার দেখানোই বেশি হবে। কথা হজম না হলে পরনিন্দা পরচর্চায় বেশি হবে। প্রশংসা হজম না হলে অভিমানই বৃদ্ধি হবে। আলোচনা হজম না হলে শত্রু বৃদ্ধি হবে। গোপনীয়তা রক্ষা করতে না পারলে বিপদ বৃদ্ধি পাবে। দুঃখ হজম না হলে হতাশা বৃদ্ধি পাবে এবং সুখ হজম না হলে পাপ বৃদ্ধি হয়ে থাকে। এভাবে তথাগত সম্যক সম্বুদ্ধ প্রাকৃতিক নিয়মকে পরিভাষিত করেছেন। এগুলি হল প্রকৃতির অটুট নিয়ম বা ধম্ম, যা বুদ্ধ শিক্ষা দিয়েছেন। যদি আমরা একটু ভেবে দেখি তাহলে সবকিছু স্পষ্ট হবে যে আমরা প্রকৃতিকে যেভাবে ব্যবহার করব সেভাবে সবকিছু লাভ করব। প্রকৃতি তা আমাদের সঠিক সময়ে ফিরিয়ে দেবে। কৃতকর্মের ফল দেওয়ার জন্য কোনো ঈশ্বর বা গড নেই। সবই প্রকৃতি প্রদত্ত, যা আমরা প্রতিনিয়ত ভোগ করছি।